তারপরে বলি আর রহমানির রহিম, তাই না? আর রহমান মানে কি? দয়ালু। আর রহিম মানে দয়ালু। রহিম মানে কি? দয়ালু। দয়ার ডিফারেন্সটা বলছি, শুনুন এবার। এক, আমি মহসেনিয়া মাদ্রাসায় 20,000 টাকা দান করেছি। আচ্ছা, আমাকে মানুষ কি বলবে? দানি, তাই না? আচ্ছা, এই ভাই করেছেন 1 লাখ, ওনাকে কি বলবেন লোক? দাতা। দানি নয়, দাতা। আর একজন করেছেন 1 কোটি, ওনাকে কি বলবেন? দানবীর। হাজী মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? দানবীর, তাই না? তাহলে দানি, দাতা আর দানবীর, তাই না? ও রহমান, এই রহমানটা এমন এক দয়া যে দানবীরের মতো, যার দানের বা যার দয়ার কোনো শেষ নাই। এবং এই দয়াটা এমন এক দয়া যে কোনো বিনিময় ছাড়া তিনি দয়া করেন। আমি গ্রামের পঞ্চায়েত ভাবতার, আমি এখন রানিং পার্টি করি তৃণমূলের, ধরে নেন। এখন ঘর এসেছে 20টা, ইন্দিরা আবাসনের ঘর 20টা এসেছে। আচ্ছা বলুন তো, আমি ঘরগুলো বেছে বেছে আমার তৃণমূলের লোকদেরকে দেবো না কংগ্রেসের লোকদের দেবো? কোনটা? হ্যাঁ, কারণ আমি জানি ও আমার দলে খেটেছে, আমাকে ভোট দিয়েছে, ঘর ওকে দিতে হবে। ও আমার পার্টির বিরোধিতা করে চোখে দেবো? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এইরকম দয়া করি না। আমায় ভোট দিয়েছে বলে আমি ঘর দেবো, এরকম দয়া আমি করি না। আমার দয়া বেসুমার। ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে মারা হচ্ছে। মারছে কারা? ইসরায়েল, তাই তো? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ষড়যন্ত্র চলছে। চলছে কি চলছে না? উপর থেকে কখনো বোম বাস্টিং করার পরিকল্পনা করছে। করছে কি করছে না? আল্লাহ চক্রান্ত বোঝা বড় কঠিন। আজকে ইরান এত কঠিন পদক্ষেপ নিয়েছে যে ইসরায়েল একেবারে ঠুটস্থ হয়ে গেছে, গুটিয়ে বসে আছে। আল্লাহর পক্ষ থেকে ইসরায়েল এত সাজা পাচ্ছে এখন ইরানের কাছ থেকে। দোয়া করুন যাতে আল্লাহ অচিরেই ওদেরকে ধ্বংস করে দেয়, অচিরেই ধ্বংস করে দেয় ওদেরকে। এবারে যে কথা আপনাদেরকে বলছি, ফিলিস্তিনে যখন মুসলিমদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, বাচ্চা ছেলেদের বোম দিয়ে মেরে দেওয়া হচ্ছে, গুলি করে গর্ভবতী মাকে হত্যা করা হচ্ছে, বলুন ভাবতা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, 24 পরগনা, এক কথায় সারা পৃথিবীতে মুসলিমরা ওই আপনার ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করছে কি করছে না? করছে। আমি আজ থেকে 15 দিন আগে মক্কায় ছিলাম, 15-20 দিন আগে মক্কায় ছিলাম। তার আগের বারে যখন ছিলাম ওই আগস্ট মাসটা মক্কায় ছিলাম। আবার এবারেও মক্কা থেকে এসেছি আমি 10-12 দিন হচ্ছে। তা কাবাতে এখন প্রত্যেক ওয়াক্ত না হলেও সারাদিনের কোনো না কোনো একটা ওয়াক্তে এখন অন্তত পক্ষে কুনুতে নাজেলা চলছে। আর ফিলিস্তিনিদের নাম ধরে ধরে দোয়া করা হচ্ছে, আর ইসরায়েলেদেরও নাম করে করে দোয়া করা হচ্ছে। তাহলে সারা পৃথিবীতে আমরা দোয়া করছি যে আল্লাহ ফিলিস্তিনিদের মুসলিমদেরকে তুমি বাঁচাও আর ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আমরা দোয়া করছি কি করছি না? মুসলমানদের এত দোয়া করার কেন দরকার? অক্সিজেনের মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। তা আল্লাহ তো চাইলে ইসরায়েলের অক্সিজেনটা 10 মিনিটের জন্য বন্ধ করে দিতে পারে। তাহলে আর কোনো সমস্যা থাকবে? থাকবে? থাকবে না। আল্লাহ তো ইচ্ছা যদি করেন তাহলে ইসরায়েলের মানুষের 10 মিনিটের জন্য অক্সিজেনটা টোটাল ইসরায়েল একেবারে সীমানা দিয়ে আল্লাহ বলে দিল যা তোদের অক্সিজেন বন্ধ। তাহলে আর দোয়া করার প্রয়োজন হতো? মাছির মতো ছটপট করে মারা যেত? মারা যেত কি যেত না? যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এটা আমার পক্ষে নয়, কারণ আমি রহমান, আমি দয়া করি, তার কোনো বিনিময় চাই না। তোমরা মসজিদে নামাজ পড়ো আর নাই বা পড়ো, আমার পক্ষ থেকে দয়া পাবে। তুমি আমাকে এক বলে মানো আর নাই বা মানো, আমার পক্ষ থেকে তুমি দয়া পাবে। আমার নাম রহমান। রহমান এমন এক দয়ালু যিনি দয়া করেন কিন্তু বিনিময় কিছু চান নাই। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আর রহিম,
বিশেষ দয়া। কিয়ামতের দিনে কিছু মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া করবেন। ওই জন্য আমি এ কথা বলি সবসময়তেই, যখন নামাজে পড়ে দোয়া করবেন, একা একা করবেন, বাড়িতে করবেন, তখন এটা বলবেন যে আল্লাহ তুমি কিয়ামতের দিন আমার উপরে একটু দয়া করো। যদি কিয়ামতের দিনে আল্লাহ কারো উপরে দয়া করে, তার থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা জান্নাত। তাহলে রব্বিল আলামিনটা হয়ে গেল।